আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি শাহনেওয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে নিহত 2 ফায়ার ফাইটার। আলোচনায় ফিরতে হলে যুক্তরাষ্ট্রকে হামলার চিন্তা বাদ দিতে বলল ইরান। পাকিস্তানে বৃষ্টি বন্যায় বিপর্যয়, মৃত্যু 45 ছাড়ালো। নেতানিয়াহুর বিচার স্থগিত করল ইসরায়েলি আদালত। এবং বিশ্ববাজারে তেলের দরপতন, উৎপাদন বাড়াচ্ছে ওপেক। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের কোর ডি অ্যালেন এলাকায় আগুন নেভাতে গিয়ে আততায়ীর গুলিতে 2 জন অগ্নি নির্বাপক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হামলাকারীরা উচ্চ ক্ষমতা সম্পন্ন স্পোর্টিং রাইফেল দিয়ে একাধিক দিক থেকে গুলি চালায় বলে জানায় কুটেনাই কাউন্টির শেরিফ অফিস। শেরিফ নরিস জানান, এখনও নিশ্চিত নয় হামলাকারীর সংখ্যা, তবে 1 থেকে 4 জন পর্যন্ত হতে পারে। পুলিশের ধারণা, আগুনটি ইচ্ছাকৃতভাবে ফায়ার ফাইটারদের লক্ষ্য করেই লাগানো হয়েছিল। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এফবিআই সহ একাধিক সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে। ক্যানফিল্ড মাউন্টেন ন্যাচারাল এরিয়ায় ঘটেছে এই হামলা, যেখানে বহু মানুষ হাইকিংয়ে ছিলেন। গভর্নর ব্র্যাড লিটল এই হামলাকে নৃশংস উল্লেখ করে এলাকাবাসীকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানসি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই আলোচনায় ফিরতে চায় তবে ইরানে নতুন করে হামলার চিন্তা পুরোপুরি বাদ দিতে হবে। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তোমার সমৃদ্ধকরণ কর্মসূচি শূন্য থাকবে, নইলে তোমার উপর বোমা ফেলব। এই ধরনের হুমকি জঙ্গলের আইন ছাড়া আর কিছু নয়। তিনি জানান, ইরান শান্তিপূর্ণ গবেষণার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম এবং গোপনে বোমা বানানোর কোনো চেষ্টা করছে না। এর আগে গত 13 জুন ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র সরাসরি ইরান সংঘাতে জড়িয়ে পড়ে। মার্কিন বাহিনী ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু স্থাপনায় হামলা চালায়। পাকিস্তানে টানা মৌসুমি বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত 45 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে, যেখানে 10 শিশুসহ 21 জনের মৃত্যু হয়েছে। পাঞ্জাবে দেয়াল ও ছাদ ধসে 13 জন, সিন্ধু ও বেলুচিস্তানে আরও 11 জন মারা গেছেন। গত মাসেও ঝড়ে প্রাণ হারিয়েছিলেন 32 জন। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, 5 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রঝড়ের ঝুঁকি রয়েছে। ইসলামাবাদ, কাশ্মীর ও খাইবার সহ পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধস ও হঠাৎ বন্যার আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন দুর্যোগ বাড়ছে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সম্মিলিত প্রস্তুতি নিতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় নির্ধারিত সাক্ষ্য গ্রহণ স্থগিত করেছে জেরুজালেম জেলা আদালত। রুদ্ধদ্বার শুনানিতে সেনাবাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আদালত জানায়, নেতানিয়াহুর অনুরোধে গুরুত্বপূর্ণ নতুন তথ্য উপস্থাপন করা হয়েছে, তাই আপাতত 30 জুন ও 2 জুলাইয়ের শুনানি বাতিল করা হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগ রয়েছে, যেগুলো প্রমাণিত হলে তার কারাদণ্ড হতে পারে। তিনি কেস 1000, 2000 ও 4000-এ অভিযুক্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিচারকে ডাইনি শিকার বলে আখ্যা দিয়ে তা বাতিলের আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা কমে আসা এবং ওপেকের উৎপাদন বৃদ্ধির ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে। সোমবার সকালে দাম প্রায় 1% হারে কমে যায়। আগস্টের জন্য ব্রেন্ট ক্রুডের দাম 66 সেন্ট কমে দাঁড়িয়েছে $67.11। সেপ্টেম্বরে তা নেমেছে $65.97। WTI তেলের দাম কমেছে 94 সেন্ট, দাঁড়িয়েছে $64.58। চলতি মাসে ইরান ইসরায়েল উত্তেজনায় দাম একবার $80 ছাড়ালেও প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় তা আবার কমে এসেছে। ওপেক ও তাদের মিত্ররা আগস্টে দৈনিক 4,11,000 ব্যারেল উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে। 6 জুলাইয়ের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রে সক্রিয় তেল খনি 6টি কমে এখন 432টি, 2021 সালের পর যা সর্বনিম্ন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে চীন ইতিবাচক, বললেন মির্জা ফখরুল। 84 দিনে C2 সামিট জয় করল বাংলাদেশি শাকিল। এবং নিউ ইয়র্কের কুইন্স মাতালো জনপ্রিয় ব্যান্ড মাইলস। দর্শক, আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত।
বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে চীনের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখার বিষয়ে চীনের যথেষ্ট আগ্রহ রয়েছে বলেও জানান তিনি। সোমবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি 5 দিনের চীন সফর করে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এ সফরের বিস্তারিত তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, আমরা আলোচনা করেছি এবং আমরা আমাদের যে প্রয়োজন সেটি ব্যাখ্যা করেছি। তারা ইতিবাচকভাবে সায় দিয়েছেন। এটির ওপর তারা কাজ করছেন। আমরা ভবিষ্যতে সরকার পরিচালনার দায়িত্বে এলে বিষয়গুলো ইতিবাচকভাবে দেখব। 90 দিনে পায়ে হেঁটে সি2 সামিট অভিযানের লক্ষ্যে নেমেছিল ইকরামুল হাসান শাকিল। অসাধারণ সাহস, সহনশীলতা ও সংকল্পের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে কক্সবাজারের ইনানি সৈকত থেকে যাত্রা শুরু করে মাত্র 84 দিনে পৌঁছে গেছেন বিশ্বের সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টে। গড়েছেন অনন্য এক রেকর্ড। সি2 সামিট নামে পরিচিত এই অভিযানের লক্ষ্য ছিল সমুদ্র পৃষ্ঠ থেকে এভারেস্টের চূড়া পর্যন্ত হাঁটা পথ পাড়ি দিয়ে 90 দিনের মধ্যে অভিযান শেষ করা। কিন্তু নিজের নির্ধারিত সময়সীমার আগেই 8848.86 মিটার উঁচু শিখরে উঠে সপ্তম বাংলাদেশি হিসেবে ইতিহাসে নাম লেখান শাকিল। 25 ফেব্রুয়ারি ইনানিতে প্লাস্টিক দূষণে জর্জরিত সৈকতের পাড় থেকে যাত্রা শুরু করেন শাকিল। বাংলাদেশ, ভারত ও নেপাল পেরিয়ে প্রায় 1300 কিলোমিটার পথ হেঁটে অবশেষে 19 মে ভোরে পৌঁছে যান এভারেস্ট শৃঙ্গে। বঙ্গোপসাগর থেকে এভারেস্টের চূড়া পর্যন্ত পুরো পথ হেঁটে যাওয়া কোনো ছোট কৃতিত্ব নয়। নেপাল এবং বাংলাদেশকে আরও সংযুক্ত করার জন্য আপনার ভালো কাজ চালিয়ে যান। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা যারা পর্বত আরোহণ যাই, আমাদের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। যদি হয় তাহলে পৃথিবীর দুর্গম যে পর্বতগুলো আছে সেগুলো চূড়ায় বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারবো। এবং বাংলাদেশে অনেক সম্ভাবনাময় তরুণ যারা আছে পর্বত আরোহী হতে চায়, কিন্তু তার সাহস পায় না। আমরা নেগেটিভ অ্যাডভেঞ্চার ছেড়ে যে একটু পজিটিভ অ্যাডভেঞ্চারের দিকে আসবো, সেই সুযোগটা পাই না। তো আমি আজকে মিডিয়ার মাধ্যমে এবং আপনাদের সকলের মাধ্যমে আমি বলতে চাই যে যেন আমাদের পাশে যেন পৃষ্ঠপোষকতার সাথে যেন আমাদের গভর্নমেন্টেরও যদি সহযোগিতা থাকে তাহলে আমাদের জন্য ভালো হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের এক বর্ণাঢ্য ও স্মরণীয় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গত 27 জুন রাতে কুইন্সের উডসাইড এলাকায় কুইন্স থিয়েটারে অনুষ্ঠিত এই আয়োজন ছিল প্রবাসে বাংলা সঙ্গীত ও সংস্কৃতির এক অনন্য উৎসব। গ্যালাক্সি মিডিয়ার আয়োজনে এবং গোল্ডেন এইজ হোম কেয়ারের উপস্থাপনায় অনুষ্ঠিত এই সাংস্কৃতিক সন্ধ্যার সহযোগিতায় ছিল নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপস্থাপিকা রেজওয়ানা আলভিস। মাইলস রিলোডেড লাইভ ইন নিউ ইয়র্ক শিরোনামের কনসার্টে মাইলস ব্যান্ড তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে প্রবাসী বাংলাদেশিদের মুগ্ধ করে তোলে। পুরো অডিটোরিয়াম জুড়ে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। সঙ্গীত পরিবেশনার মাঝে মাইলসের প্রয়াত ভোকাল শাফিন আহমেদের স্মৃতি ও অবদান তুলে ধরেন তার ভাই ও মাইলসের বর্তমান প্রধান ভোকাল হামিন আহমেদ। এ সময় দর্শকদের মাঝে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। পুরো মিলনায়তন জুড়ে নেমে আসে পিনপতন নীরবতা। সাংস্কৃতিক সন্ধ্যায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল আজিম, 90 দশকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস, প্রখ্যাত কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন, লেমন স্টুডিওর প্রযোজক ও সিইও এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি চলচ্চিত্র ও নাটক প্রযোজকদের সংগঠন আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অলিভ আহমেদ। অনুষ্ঠানের সমাপ্তিতে মোহাম্মদ বদরুদ্দোজা সাগর ব্যান্ড মাইলসের হাতে ক্রেস্ট তুলে দিলে হামিন আহমেদ তা সম্মানের এক স্মারক হিসেবে গ্রহণ করেন। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।